আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। সেজন্য চুলায় কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি কিছু সরষের তেল, তারপরে মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিতে হবে, কলিজা ভাজিতে একটু পেঁয়াজ কুচি বাড়িয়ে দিলেই মজা হয়। এখন এখানে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা। সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এক পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেলগুলো উপরে ভেসে আসবে, সেই মুহূর্তে আমি এখানে কলিজাগুলোকে দিয়ে দিব। এই কলিজাগুলো আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। ছোটোবেলা থেকে আমরা দেখতাম আমাদের মা যখন কলিজা ভাজি করতো, আমাদের মা না শুধু, গ্রামে তখন এইভাবে কলিজা ভাজি করা হতো যে কয়েকদিন পর্যন্ত এভাবে কষিয়ে কলিজাটা জাল করে দেওয়া হতো। তো জাল করতে করতে একটা পর্যায়ে যখন কলিজার মূল একটা স্বাদ বেরিয়ে আসতো, তখন এটাকে আবারও চুলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তারপর আবারও ভেজে তারপর খাওয়া হতো। আর তখন সেটার টেস্ট ছিল অন্যরকম। এখন তো আমরা ইনস্ট্যান্ট সব কিছু করে ফেলি, আমাদের হাতে ওরকম সময়ও থাকে না, সবাই খুব ব্যস্ত জীবন পার করছে। তো এই যে আমি ভালো করে কষে নেওয়ার পরে, অর্থাৎ মশলার মধ্যে যখন ভালো করে কষে নিয়েছিলাম, তারপরে এখানে আমি কিছুটা পানি দিয়ে কলিজাগুলোকে রান্না করে নিয়েছি ভালো করে। এক পর্যায়ে দেখতে পাচ্ছিলেন এগুলো যখন ভালো করে ভুনা টাইপের হয়ে গেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অন্য একটা প্যানে এখানে আমি সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, লাল গোটা মরিচ দিয়ে ভালো করে একটু যখন লালচে হয়ে এসেছে পেঁয়াজগুলা, তখন আমি এখানে কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে যখন কলিজাটা ভুনা করা হয় তখন সেটা খেতে অনেক বেশি মজা হয়। এক্সট্রা একটা ফ্লেভার আসে কলিজা ভুনার। আমার বাচ্চারা তো এভাবে খেয়ে অনেক বেশি খুশি, আর আমরা সবসময় এভাবে খেয়ে থাকি। এখন গ্রামে কিন্তু এখনও সেই আগের মতোই কলিজা ভুনাটা তৈরি করা হয়, অর্থাৎ প্রথমে জাল করতে করতে 2-4 দিন রাখে, তারপর পুনরায় এগুলোকে আবারও ভাজি করে তারপরেই খাওয়া হয়। কেমন লেগেছে আজকে আমার এই কলিজা ভুনাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন।